লাউ আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল করেছিলাম। খেতে যে কি টেস্টি হয়েছিল! আপনার ভাইকে বলেছিলাম যে আমার পরাণে চাচ্ছে লাউ আর ট্যাংরা মাছ হলে ঝোল করে খেতাম। তা যে কথা সেই কাজ, সে বাজার থেকে বড় একটা লাউ কিনে এনেছে। তা আমি বললাম যে এই লাউ কি ভালো লাগবে? তা বললো না, এই লাউ খুবই টেস্টি লাগবে, মাছ দিয়ে এখন রান্না আমি করে সেই দেখেন, লাউটা হেভি টেস্টি কেটে লাগে। এই যে নিচ্ছি, মাশাল্লাহ লাউটা দেখছি ভিতরে একদম জালি তকতকে। আমি মনে হচ্ছে বুড়োয়ারা হয়ে গেছে মনে হয়, তা এখন দেখি যে না, আসলেই বুড়োই নেই, লাউটা একদমই তরতাজাই আছে। তো এখন আমি সেই লাউটা ছিলে নিচ্ছি, ছিলে এই যে এরকম কেটে নিচ্ছি। তো যার যেরকম মন চায় লম্বা গোল করেও কেটে নিতে পারেন, আমি এই যে এইভাবে কেটে নিছি। আর এদিকে এই যে কড়াইতে তেল দিয়ে মাছগুলো এই যে ভেজে নিচ্ছি। আমার পরিবারে আবার ভাজা মাছ ছাড়া কেউ খান না, সবাই বলে যে তরকারি রান্না করলে মাছগুলো ভেজে রান্না করো। তো এই যে ট্যাংরা মাছগুলোও ভেজে নিছি, ভেজে এখন তুলে নিচ্ছি। তারপরে সেই কড়ার ভিতরেই সামান্য একটু তেল ছিল, সেই তেলের মধ্যে এই যে রসুন, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে তা এবার একটু ভাজা ভাজা করে রাখতেছি ফুরানি দেওয়ার জন্যে। আর এখানে গোটা জিরে নিচ্ছি। সবাই ভিডিওটা একটু দেখতে থাকুন যে আমি কিভাবে রান্না করি, আর এই রান্না যে কত টেস্টি হয়। তাই যে কড়াই নিয়ে তারপরে ড্রাম ধরে তেল ঢেলে দিলাম। তা কেউ ড্রাম ধরে এইভাবে তেল দিয়েন না, অল্প করেই দিয়েন। আর এইখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে নেড়ে চেড়ে নিয়ে এবার হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেব। এই যে জিরে বাটা দিলাম 1 চামচ, আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচ, তারপরে দিলাম সরিষার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, তারপরে হলুদের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ না দিলে তো তরকারিতে একদমই স্বাদ হয় না, তা লবণ তো দেওয়াই লাগে। তারপরে এই যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তা পানি দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে একদম মশলাটা কষা কষা করে নিতে হবে। নিয়ে এই যে সেই লাউ, আর এর ভিতরে আমি আবার একটা আলু দিছিলাম। ওই যে আমার পুচকু আছে, সে আবার আলু খুঁটে খুঁটে খায়, আলু না দিলে হয় না, তাইতে আবার আলু দিছি। দিয়ে তাই যে এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা নামিয়ে নিচ্ছি, এই যে কষানো হয়ে গেছে, আবার একটু নাড়িয়ে ছেড়ে দিচ্ছি। আশা করি আজকের এই লাউ তরকারিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন নতুন ভিডিও পেয়ে যান। তো এই যে জলের পানি দিয়ে তারপরে যে না একটু বলক উঠিছে, তারপরে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আর বেশি সময় লাগবে না রান্না করতে, পুরো ভিডিওটা একটু দেখার তালেই থাকেন। এই যে ঢাকনা দিয়ে ডেকে মাত্র 3 মিনিট রান্না করব, 3 মিনিটের মধ্যেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে। এই যে ঢাকনাটা এখন নামিয়ে নিচ্ছি, জলটা কমিয়ে গেছে। তারপরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এইখানে ওই যে সেই জাদুর মশলা, এই যে মশলাটা ভাজা ভাজা করে নিয়েছিলাম, সেই মশলায় যে বাইটে নিছি, এই মশলাটা তরকারিতে দিলি এর ঝোলটুকু খাতে ইচ্ছে করে, মনে করে যে তরকারি থেকে আগে ঝোলটুক খাইয়ে নেই, কারণ এত টেস্টি হয়। আমার মারে দেখতাম এইভাবে রান্না করতে, তাই আমি সেখান থেকেই শিখেছিলাম যে এই মশলার ফুরানিটা এভাবে বাইটে যদি গোশের ঝোলেও দেওয়া যায় তাও হেভি টেস্টি লাগে, আবার মাছের তরকারিতে দিলেও হেভি টেস্টি লাগে। তা আমার মতো এরকম এইভাবে ট্যাংরা মাছ আর লাউ তরকারি দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখেন, হেভি টেস্টি লাগে। যারা খেতে না চায় তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।